আজকে দেখে ভাবছো তো খাওয়া থেকেই ব্লগটা কেন শুরু করলাম। অনেকগুলো দিন বাদে আজকে চিকেনটা আমি করি। নিজে রান্না করলে তো জানোই সবসময় একটু বেশি এক্সাইটেড, বিশেষ করে বরমশাই রান্নাটা খেয়ে কি বলে সেটাই কিন্তু মেন দেখা। সেই জন্য এই যে রোল ক্যামেরা অ্যাকশন নিয়ে ওর ভিডিও করতে বসে পড়েছি যে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর আজকে আমার রান্নার রেজাল্টটাও কিন্তু পেয়ে গেছি, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। ও কিন্তু ভালোই বলেছে। বরমশাই কিন্তু খাবারের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, একটুখানি খারাপ হলেই না খুব ভালো ধরতে পারে আর বুঝতেও পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ও যেহেতু ভালো বলেছে তো মনটাও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর এমনিতেও বরের কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো। না না, শুধু বরের বললে ভুল হবে, বাড়ির সবাই কিন্তু খুব রান্নাটার প্রশংসা করেছে। যাই হোক, বরের প্রশংসা পাওয়ার পর এইদিকে কিন্তু নিজেও খেতে বসে পড়েছে। রান্নাটা খেয়ে আমার মনে হয়েছে এর থেকেও বেশি বেটার হতে পারতো, কারণ আগের বার একবার রান্না করেছিলাম সেবার ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, নেক্সট টাইম এর থেকেও বেটার করার চেষ্টা করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল সন্ধ্যেবেলা। আজকে এই যে জুয়েলারি লাইভ নিয়ে বসেছিলাম। সন্ধ্যাবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে লাইভ করতে বসেছিলাম যে সেই সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। এখনো রাত 8:30 মতো বাজে, এখন কিন্তু আমার লাইভ করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই জুয়েলারি কালেকশনগুলো অসম্ভব সুন্দর। আমি জানি না লাইভে তোমরা কতটা কি বুঝতে পারো, তবে সামনাসামনি না ভীষণ সুন্দর। আর অন্য দোকানের থেকে প্রাইসটাও কিন্তু অনেকটা কম। যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করো তারা তো আশা করি তোমরা জানোই। তো যাই হোক, এই বাড়িতে আসার পর থেকেই ভাবছি বাজারে বেরোবো, কিন্তু এই কিছুদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারছিলাম না। শাড়ি অনেকগুলোই মোটামুটি জমে গেছে, ষষ্ঠীতেও পেয়েছি, আবার নিজেও কয়েকটা নিয়ে সেগুলোর ফলস পিকো করতে আজকে মেন বাজারে আসা। কয়েক মাস পরেই তো পুজো, আর পুজোর সময় তো কেমন ভিড়ভাড়টা থাকে জানোই তো, সেই জন্যই আগে থেকে সমস্ত কাজ সেরে রাখতে চাইছি বলে না সব সময় করার চেষ্টা করি। শাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্লাউজ, ফলস পিকো সবকিছুই করতে দিয়ে দিই, তাহলে কি বলতো হেডেকটা অনেকটাই কম থাকে। হ্যাঁ, ষষ্ঠীতে কি কি শাড়ি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এই বাড়িতে আসার পর থেকে মানে প্রায় ভাবছি ভিডিওটা করব, কিন্তু করাই হচ্ছে না। অলরেডি আজকে যেহেতু ফলস পিকো করতে দিয়ে দিয়েছি, তো ফলস পিকো করে আনার পরেই তোমাদের সাথে অবশ্যই শাড়িগুলো শেয়ার করব। তো এখন যে ব্লাউজের দোকানটা এসেছি, এখান থেকে আসলে কয়েকটা ওড়না দেখছিলাম। যে নর্মাল ওড়নাগুলো থাকে ওগুলো বাড়িতে নিতে একটু অসুবিধা হয়, তো সেই জন্যই আর কি সুতির ওড়না দেখছিলাম। এই তো বললাম এই কদিন ধরে বাজারে বেরোনোই হচ্ছে না, কারণ মোটামুটি প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্যই আজকে ভাবছিলাম যেতেই হবে। তো লাইভ করতে করতে তোমাদের দাদাভাই বললো বৃষ্টি কমে গেছে, তো শেষ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই যখন আমাকে বাড়িতে নিতে আসলো তখন কিন্তু একটুও বৃষ্টি হচ্ছিল না, তো এই যে রেডি হয়ে বেরোতে বেরোতে দেখি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে যতক্ষণ বাজারে থাকলাম ততক্ষণ কন্টিনিউ বৃষ্টি হয়ে গেল। বাজারে যেহেতু পেরিয়ে গেছি, যে কটা মনে ছিল সে কটা বাজার করে নিয়ে এসেছি। বুড়োমা গিফট সেন্টারে চলে এসেছি। মা একটা অ্যালোভেরা জেল আনতে বলেছিল, তো সেটাই নিয়ে নিলাম। তারপরে এই যে সোজা বাড়িতে চলে এসেছি। চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার। কমেন্টটা করেছে কেয়া বিশ্বাস দিদি, আর কমেন্টটা ছিল তোমার ভিডিও সত্যি আমার ভীষণ ভালো লাগে, আর তোমাকেও আমার খুব ভালো লাগে, মিষ্টি একটা মেয়ে। কমেন্টটা পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বাড়িতে এসে তোমাদের সাথে তো শেয়ার করলাম কোন ওড়নাটা নিয়েছি। এখন আমি ফ্রেশ হয়ে নেবো। আর এদিকে দেখে তো বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে বাজার করতে গিয়ে এইদিকে কিন্তু বৃষ্টিতে ভালোই ভিজে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।